নমস্কার বন্ধুরা, আমি অর্চনা দেব চলে আসলাম আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব সর্ষে পটল। তার জন্য দেখো পটলগুলোকে খোসা ছাড়িয়ে দুফালা করে কেটে নিয়েছি, আর চিড়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি সর্ষে পাউডার। তো আজকে সর্ষে পটল রান্না করার জন্য আমার এটুকুই উপকরণ, সঙ্গে একটু নুন হলুদ লাগবে। তো চলো রান্নাটা শুরু করি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। সর্ষে পটল করার জন্য পটলগুলোকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। এবার পটলগুলোকে আমি লাল করে ভেজে তুলে নেব। পটলটা ভাজা হতে হতে এখানে আমি সর্ষেটাকে একটু হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে পাউডারটাকে গুলে নেব। আর এই সর্ষে গোলার মধ্যে আমি দিয়ে দেবো 1 চিমটি নুন। এই নুনটা দেওয়ার ফলে কি হবে, সর্ষে পাউডারটা যে একটা তেতো ভাব লাগে সেই তেতো ভাবটা লাগবে না। তো তার জন্য এখানে আমি একটু নুন দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। তো পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কালো জিরে ফোড়ন, দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এবার আমি দিয়ে দেব জলে গুলে রাখা সেই সর্ষে পাউডারটা। এবার আমি এখানে দিয়ে দেব একটু হলুদ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এই সর্ষে পাউডারটা জলে গুলে দিয়েছিলাম, এটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে সেই ভেজে রাখা পটলগুলো। খুবই কম উপকরণে এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। তোমরাও যারা এখনও এভাবে রান্না করে খেয়ে দেখোনি, তো একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় আমার ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। তো এটা এবার আর একটু হতে থাকুক, একটু ঢাকা দিয়ে রাখি। মিনিট 5 মতো এটা একটু ঢাকা দিয়ে রাখবো। এটা রান্না করতেও খুব কম সময় লাগে, আর খেতেও খুব টেস্টি হয়। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো অন্য কাজ ছেড়ে আসি, তোমরাও তোমাদের হাতের কাজগুলো করে নাও। ফিরে আসলাম আবারও রান্নাতে। দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো এখন আমি এখানে দিয়ে দেব একটু চিনি। চিনিটা অপশন, চাইলে তোমরা দিতেও পারো, পছন্দ না করলে নাও দিতে পারো। তো এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে এটাকে মিশিয়ে নেব। চিনিটা তো সবাই পছন্দ করে না, এর জন্য এটা অপশন। যার ভালো লাগে দেবে, যার ভালো লাগবে না দেবে না। চিনি না দিলেও কিন্তু এটা অসাধারণ টেস্টি লাগে খেতে। তো দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট। তো এরকম রেসিপি কাদের ভালো লাগে আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন